হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। অনেক দিন পর নিয়ে চলে এসেছি একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো আমার ছেলে কি সুন্দর সাজুগুজু করে দিদুনের কোলে বসে পড়েছে যাওয়ার জন্য। আর সকাল সকাল আমরা একটা ক্যাব বুক করে নিয়েছি হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর দেখো ঝিকঝিক করতে করতে আমরা চলে এলাম রামপুরহাট স্টেশনে। তোমরা হয়তো জানো যে তারাপীঠ যাওয়ার জন্য সকলকে রামপুরহাট স্টেশনেই নামতে হয়। এই জাস্ট হোটেলে এলাম। এবার চলো তোমাদেরকে হোটেল রুমটার একটা ট্যুর দিয়ে দিই। এই হচ্ছে রুম নাম্বার 301। চলো ঘরটা খুলি দেখি। ঢুকেই ফার্স্টে এই যে বাথরুম আছে, বাথরুমটাই ফার্স্টে তোমাদেরকে দেখাই, কারণ আমার বাথরুমের প্রতি একটা আলাদা লেভেলের ফ্যান্টাসি। এই বাথরুম পরিষ্কার পরিচ্ছন্নই মোটামুটি। বাথরুমের পর এই ঘর স্টার্ট হচ্ছে। এই যে আমাদের লাগেজ এসেই বসে গেছে। এখানে রয়েছে একটা টেবিল আর এই একটা ছোট সোফা সিটিং মতন করা আছে। পাশে একটা আলমারি রয়েছে যেখানে আমার গোপুসোনাকে আমি অলরেডি এসে ওর সমস্ত জিনিসপত্র রেখে ওকে বসিয়ে দিয়েছি আগে অ্যারেঞ্জ করে। তারপরে এই যে এইখানে একটা চেয়ার রয়েছে, এই বেড খুব মেস হয়ে রয়েছে, জাস্ট এসে জিনিসপত্র বের করেছি। এই যে এদিকে টিভি, এই হচ্ছি আমি, পেছনে মা, আর এই যে এই বেডের সাইডে একটা ছোট টেবিল মতন আছে, একটা ফোন রয়েছে, আমি ফোনে এখানে চার্জ দেব। আর এই যে এইখানে হচ্ছে বারান্দাটা, নিজেদের প্রাইভেট বারান্দা পেয়েছি যেটা খুব সুবিধা। এখানে জামা কাপড় একটুখানি অল্প অল্প তো মানুষের জামা কাপড় হয়ই, কাচতে সুবিধা, দিতে সুবিধা। আর দেখো একদম এই যে রাস্তাটা, এইটাই হচ্ছে মন্দিরের রাস্তা। একদম মন্দিরের রাস্তার ওপরেই পেয়েছি, খুব ভালো জায়গায় পেয়েছি, একদম মন্দিরের রাস্তার ওপরে। যাই হোক চলো এরপরই আমরা পুজো দিতে বেরোবো। একটু স্নান করে রেডি হয়ে নেবো, নিয়ে পুজো দিতে বেরোবো। দেখো পুজো দিতে যাওয়ার জন্য আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি, এসেই ঝটপট করে রেডি হয়ে গেছি। আর এই যে মা সাদা লাল পাড় শাড়ি পরেছে, কি সুন্দর লাগছে মাকে। সাদা লাল পাড় শাড়ি পরে আমি চট করে মাকে দেখিনি, আর আমি একটা শাড়ি পরে এসেই রেডি হয়ে নিয়েছি। এবার চলো বেরোই, বেরিয়ে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। আর তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার যে কি মারাত্মক লাইন হয় এটা সবারই আশা করি আইডিয়া আছে। আর দেখো মা লাইনে দাঁড়াতে না পেরে বসে পড়েছে। আর এই যে খুব সুন্দর করে মায়ের দর্শনও হয়ে গেল, আর তোমাদেরকেও মাকে একবার দর্শন করিয়ে দিলাম। আর এইভাবেই ধীরে ধীরে পুজো দেওয়াও হয়ে গেল। আর পুজো দেওয়ার পর মা আর বাপির নামতে একটু দেরি হয়েছিল, বুঝতেই তো পারছো এত ভিড়ভিড়াক্কার মধ্যে। কালকে মন্দির থেকে পুজো দিয়ে আসার পর আর বাকি কোনো ভিডিও করা হয়নি। ভীষণ টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ সকাল থেকে বেরিয়েছিলাম, তারপর আবার এসেই রেডি হয়ে পুজো দিতে গেছিলাম, তোমরা তো জানোই। তো যাই হোক আবার আজকে শুরু করলাম ব্লগটা। আর এই ব্লগটা একটাই টানা ব্লগ হবে, কিন্তু আমি পার্টে পার্টে ছাড়বো, কারণ এতখানি বড় যদি একসাথে ভিডিওটা পোস্ট করি তো কারোরই দেখতে ভালো লাগবে না, যার জন্য আমি পার্টে পার্টে পোস্ট করব। আর এই যে আজকে সকালবেলা আবার রেডি হয়ে গেছি, একটু বেরোচ্ছি বলতে একটুখানি এখানে যারা ভিখারি টিকারি আছে তাদের জন্য সামান্য কিছু কেক বিস্কিট কিনে এনেছি, তো সেইগুলোই দেওয়ার জন্য একটু বেরোচ্ছি, দেখি ডিস্ট্রিবিউট করে দিই। তারপর চলো তোমাদের সাথে দেখাই কিভাবে আজকে দিনটা কাটাই। আজকে এই যে এই প্যান্ট টপটা পরে রেডি হয়ে নিয়েছি, চলো বেরিয়ে যাই। ওই যে বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখো, বলছে ঘরেতেই আমি 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। চলো বেরিয়ে পড়ি সবাই। এটা ছিল আমার তরফ থেকে খুব ছোট্ট একটা প্রচেষ্টা, যেটুকু পেরেছি মানুষদের সাহায্য করার চেষ্টা করেছি। আর মা আর বাপি এখানে সকলকে খাবারগুলো দিয়ে দিচ্ছে।